একদিকে টকবগিয়ে ঘোড়াদের ছুটে চলা, অন্যদিকে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকা দর্শকদের উল্লাস উত্তেজনা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতেই আয়োজন করা হয়েছে এমন প্রতিযোগিতার। আমরা এটা নিজ এলাকায় দেখে একটা নতুন অভিজ্ঞতা আমাদের হইলাম। আমরা আগে কখনো এটা দেখি নাই, সরাসরি দেখার ফলে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে এবং আজকে আমরা অনেক কিছু নতুনভাবে দেখলাম, নতুন কিছু জানলাম। সবাই ফ্যামিলির সাথে দেখার সাথে অনেক এনজয় করছি। পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া এলাকায় অনুষ্ঠিত হল বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এলাকার কৃষি জমিতে ষড়ঋতুর আয়োজনে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা যায়। আমরা এবার সর্বপ্রথম আমাদের এর আগে কখনো ঘোড়দৌড় দেখি না, এবার প্রথম এলাকায় দেখতেছি। আমরা আমার ফ্যামিলি সহ, আমি, আমার মা, চাচি আম্মা, চাচাতো ভাই বোন সবাই মিলে আসছে। আমরা অনেক সুন্দরভাবে খেলাটা এনজয় করছি। প্রতিযোগিতায় নওগাঁ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলা থেকে 20টি ঘোড়া নিয়ে 20 জন সওয়ার 3টি গ্রুপে অংশ নেন। এগুলা হলো আগেকার ঐতিহ্যবাহী খেলা। এগুলা খেলাতে আগে আনন্দ পাইতাম আমরা। এখন অনেকদিন ধরে খেলাটা হারিয়ে গেছিল, নতুন করে খেলাটা আসছে। এখন নতুন প্রজন্মের অনেক আনন্দ করতে পারবে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রতিযোগিতায় দর্শকের কাতারে অংশ নেন প্রায় 10,000 মানুষ। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসব আনন্দ। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবাল বৃদ্ধ বনিতারাও। এই খেলাটা গ্রামের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা অনেকজন আছি, আমরা বন্ধু সহ অনেকজনে একসাথে আছি খেলা দেখতে। আমরা চাই এই খেলাটা আরও পরের বছর আরও হোক। যুব সমাজ তো ধ্বংসের মতো চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়। এই খেলা হলে তাও কিছুটা বাইরে আসবে, নাহলে মোবাইলে এত আসক্ত হচ্ছে বর্তমানে। এই মোবাইল থেকে হলে কিছুটা মনে করেন এই খেলা দেখতে আসে, ওরা ভালো অনুভব করতে পারে। প্রতিযোগিতায় এ গ্রুপের প্রথম স্থান অধিকার করেন রেজার হর্স পাওয়ার ও দ্বিতীয় স্থান অধিকার করেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রাজাবাবু এবং বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নওগাঁ জেলার হালিমা বেগম ও দ্বিতীয় স্থান অধিকার করেন পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদুল্লাহ। ফল ঘোষণা শেষে বিজয়ী 4 জনের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। এদিকে আয়োজকদের ভাষ্য, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন প্রতিযোগিতার আয়োজন। আগামীতে আয়োজনের পরিধি ও প্রসার বাড়ানোর কথাও জানান তারা। ঘোড়দৌড় প্রতিযোগিতাটা ঐতিহ্যবাহী। পঞ্চগড়ের কর্মজীবনের 22 বছরের কর্মজীবনে আমি এখানে ঘোড়দৌড় দেখেছি একদিন। একই সাথে আমরা কেন এটা করেছি, এখানকার বাচ্চারা, আমার সাথে ছোট ছোট বাচ্চারা কাজ করে, তাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ঘোড়দৌড় দেখেছো কেন? ওরা বুঝে না এটা কি দৌড় দিবে। এই এলাকার বাচ্চাদের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতাটা উজ্জীবিত করার জন্য আমি এটার আয়োজন করেছি।